এমনিতেই অধিনায়কত্ব নিয়ে নানামুখী আলোচনায় আছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় দফা দায়িত্ব পাওয়া বাবরের অধীনে রোববারের ম্যাচে পাকিস্তান পেয়েছে ৪৫তম জয়। আন্তর্জাতিক টি-20তে এত ম্যাচ জয়ের রেকর্ড আর কোনো অধিনায়কের নেই। এদিন তিনি পেছনে ফেলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাওয়াকে। তার অধীনে আফ্রিকান দেশটি জিতেছে ৪৪টি ম্যাচ আর ৭৮ ম্যাচে অধিনায়কত্ব করে ৪৫ ম্যাচে জয় পেয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মর্গান। ৭২ ম্যাচে ইংলিশ অধিনায়ক জয় পান ৪২টিতে আর ৭২ ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টিতে জিতেছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও রয়েছে ৪১টিতে জয়। তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫৪ ম্যাচে আর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭৬ ম্যাচের মধ্যে জিতেছেন ৪০টিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একই ম্যাচে আরেকটি অঘটন ঘটিয়েছেন বাবর আজম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ব্যাট হাতে কোনো রান পাননি তিনি। ৪ বলে ০ রান করে আউট হন। তিনি রান না পেলেও এ ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-20 সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমেই অনন্য বিশ্ব রেকর্ডের মালিক হলেন বাবর আজম। এদিন বাবর আজম ০ রানে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১৪০ রানের জুটিতে ম্যাচে ফেরে পাকিস্তান। জামান ৭৮ রান করে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। শেষ দিকে ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজম খান। বাবর আজমের অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের এই বিশ্ব রেকর্ড আর কতদিন টিকে থাকবে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।